বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে চেঞ্জ হচ্ছে এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশে এত সুন্দর ভিজুয়ালের মুভি আমি এক্সপেক্ট করি। এটা বানানো পসিবলই না, শুধু বাজেট, শুধু চিত্রনাট্য, শুধু ক্রু থাকলে। মাল্টিপ্লেক্সে দমের দাপট দ্বিতীয় সপ্তাহেও শীর্ষে। দেশে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল বনলতা এক্সপ্রেস। সিনেপ্লেক্সে বাড়ল রাক্ষসের শো। স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের প্রিন্স। মুক্তির আগেই ফার্স্ট লুক, টিজার, ট্রেলার ও গান নিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল রেদওয়ান রনি পরিচালিত দম। আর মুক্তির পর সেই প্রত্যাশার রূপ নিয়েছে সাফল্যের ধারাবাহিকতায়। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এখন যেন বইছে দমের ঝড়। দ্বিতীয় সপ্তাহের সিনেমাটির জনপ্রিয়তা কমেনি একটু, বরং শোর সংখ্যা বলছে দর্শকের আগ্রহ এখনো তুঙ্গে। অনেক ভালো লাগছে, মানে বেস্ট, এক কথায় বেস্ট, আর কিছু বলার নেই। খুবই ভালো লেগেছে, আবার দেখতে চাই। এখানে বন্দি অবস্থায় তার যে অবস্থাটা সেটা মানে খুব টাচিং ছিল, একদম চোখের পানি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে চেঞ্জ হচ্ছে এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশে এত সুন্দর ভিজুয়ালের মুভি আমি এক্সপেক্ট করি। আসসালামু আলাইকুম। মুক্তির পর থেকেই দমের অধিকাংশ প্রদর্শনী হাউসফুল যাচ্ছে। আমার এই তিনটে সিনেমার জার্নি শারিয়ার শাকিল আমার দোস্ত, তাদের প্রোডাকশন হাউসের সাথে তারা একবার সেট করে দিল আমি মাটি খুঁড়বো, তারাই সেট করে দিল আমি মরুভূমিতে চলবো। এবং প্রত্যেকবার আমাকে আমার এই প্রোডাকশন হাউসের সাথে আমার সখ্যতা দিন দিন আরও গাঢ় হচ্ছে, দৃঢ় হচ্ছে, এই জন্য যে প্রত্যেকবার আমাকে একটা টাফ জব দেওয়া হচ্ছে। আজকের দিনটি রেদওয়ান রনির জন্য খুবই বিশেষ। প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। দম এমন একটা সিনেমা, এটা বানানো পসিবলই না, শুধু বাজেট, শুধু চিত্রনাট্য, শুধু ক্রু থাকলে। এটার জন্য একটা অন্য শক্তি দরকার, অন্য বিশ্বাস দরকার। এবং আমি বিশ্বাস করি আমাদের টিম এখানে যারা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পর্দার বাইরেও যারা যারা আছেন, প্রত্যেকে ওই বিশ্বাস থেকে কাজগুলো করছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী, যা ছবিটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে। দেশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এইবার আন্তর্জাতিক বাজারেও যাত্রা শুরু করেছে দম। ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে সিনেমাটি। প্রযোজক জানিয়েছেন সিডনির ব্যাংকস্টাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের রিলিজ হচ্ছে এবং আমার মনে হয় যতগুলো সিনেমা হয়েছে এই ঈদে সবার আগে বিদেশের মাটিতে পা রাখলো দম। তারপরে 10 তারিখে নর্থ আমেরিকা, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডাতে আমরা রিলিজ করছি এবং 17 তারিখে আমরা ইউকেতে মেইন স্ট্রিম রিলিজ করছি বড় করে। ইউকের বাইরে অন্যান্য দেশ যে ইউরোপের আছে সেখানে রিলিজ হচ্ছে। তারপর আমরা সিঙ্গেল স্ক্রিনে উপভোগ করবার জন্য সিঙ্গেল স্ক্রিনে আমরা দিব। সেটা কতটুকু সাপোর্টিভ একজন কো আর্টিস্ট হতে পারে সেটা নিশো ভাইকে না দেখলে বোঝা যাবে না। একটা মানুষ অ্যাক্টিংয়ের সময়, কাজের সময় যেমন হাসাতেও পারে তেমন সাপোর্টও করতে পারে, সেটা নিশো ভাই সব থেকে বড় প্রমাণ। থ্যাংক ইউ ভাইয়া ফর সাপোর্টিং মি।